হ্যালো, আমি লিমন। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। স্বাগত লিমন একাডেমি 24 আজকের ভিডিওতে এমএস এক্সেল বাংলা টিউটোরিয়াল পর্ব 2 এ এক্সেল সেল রো কলাম কি বিস্তারিত জানব। এক্সেল খুললে আপনি একটি বড় টেবিলের মতো অংশ দেখতে পাবেন। এই টেবিল মূলত সারি, রো, কলাম এবং সেল দিয়ে গঠিত। এক্সেলের উপরে এ বি সি এই অক্ষরগুলো হচ্ছে কলাম। প্রতিটি কলাম একটি নির্দিষ্ট দিক বরাবর দাঁড়ানো থাকে। এক্সেলের 1, 2, 3, 4, 5 এই সংখ্যাগুলো হচ্ছে সারি, রো। প্রতিটি রো অনুভূমিকভাবে সাজানো থাকে। আমরা যদি রো এবং কলামের মধ্যস্থল হচ্ছে সেল। রো এবং কলামের মধ্যস্থল হচ্ছে সেল। এই সেলের প্রতিটি সেলের একটি করে মান থাকে, যেমন B4 হচ্ছে সেলের মান, যেমন 4 হচ্ছে রোয়ের 4 আর বি হচ্ছে কলামের বি। এই দুটোর মধ্যবিন্দু হচ্ছে সেল। প্রতিটি সেলের আলাদা আলাদা মান থাকে, যেমন ই সেলের মানে C3 এটা একটা সেলের মান। তারপরে হচ্ছে D7 এবং 7 এটার একটা সেলের মান। আমরা যদি 1 এখানে থাকা অবস্থায় যদি আমরা কন্ট্রোল ডাউন অ্যারো চাপি, তাহলে আমরা দেখতে পাবো 10,48,576টি রো আছে। আবার যদি আমরা পূর্বের অবস্থায় যদি ফিরে যেতে চাই, তাহলে আমরা কন্ট্রোল আপ অ্যারো দিলে আমরা প্রথম অবস্থায় ফিরে আসবো। আবার আমরা যদি কলাম কতটা কলাম আছে সে সম্পর্কে যদি জানতে চাই, তাহলে কন্ট্রোল রাইট অ্যারো চাপলে আমরা XFD মানে কলামের লাস্ট মানে রোমান সংখ্যায় বোঝানো হচ্ছে যে XFD। আমরা যদি পূর্বের অবস্থায় ফিরে যেতে চাই, তাহলে কন্ট্রোল লেফট বাটন চাপলে আমরা পূর্বের সেলে চলে আসলাম। প্রতিটি সেলে আমরা ডাটা বা ভ্যালু দিতে পারি। যেমন আমি যদি আমার নাম দিতে চাই, সেক্ষেত্রে এই সেলে, যেমন এই সেলে B3 এই সেলে আমরা নাম লিখতে পারি। বি সেলে আমার নাম লিখলাম। এখানে আমরা যদি বিভিন্ন ধরনের তথ্য প্রতিটি সেলে বিভিন্ন তথ্য দিয়ে আমরা কাজ করে থাকব। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করুন। আর নতুন এক্সেল টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।